আসসালামু আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কুয়াকাটার 3 নদীর মোহনা থেকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই সূর্য কিছুক্ষণের মধ্যেই অস্তমিত হবে। এই দেখার জন্য এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে। তারা সবাই এসেছে সূর্যাস্ত দেখার জন্য, উপভোগ করার জন্য এবং দেখার জন্য। কারণ কুয়াকাটা এমনই একটা সমুদ্র বন্দর যেখান থেকে একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। আমরা বিকালে এসেছি এই সূর্যাস্ত দেখার জন্য। ইনশাআল্লাহ আগামীকাল সকালে আমরা সূর্যোদয় দেখব। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ঝাউবন, এই ঝাউবনের সারি এই সমুদ্র উপকূলের যত ঝড় জন্টা যা কিছু আছে না কেন সব থেকে এই এলাকাবাসীকে রক্ষা করে। এই যে বালুকা রাশি এবং এই পিছনে যে অটোগুলো দেখছেন, এরা অর্থের বিনিময়ে লোকদেরকে এখানে নিয়ে আসে। আমার পিছনে এই যে লাল নিশান পর্যন্ত জোয়ারের পানি উঠে যায়, তারপরে আস্তে আস্তে এই জোয়ার পানি আবার নিচে নেমে যায়। এই যে আমরা এখন ঝাউবনের ধারে প্রান্তে এসেছি এবং ঝাউবনের এই যে দেখেন আমাদের পিছনে ঢাকা থেকে আগত কুয়েত প্রত্যাগত সমিতি বা অন্যান্য আমার যারা সাথী ভাইগণ আছেন, আমরা এখানে ঝাউবন দেখার জন্য এসেছি। এই যে দেখেন ঝাউবনের ভিতরে আমাদের সেই লোকজন এখনও আছে, তারা সবাই এই দেখতেছেন এই যে প্রত্যাগত সমিতির লোকজন যারা আছে। এই যে প্রান্তে সমুদ্র বন্দর এই যে আমাদের সামাদ ভাই আমার সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ঝাউবনের যে স্মৃতি আছে, সেই স্মৃতি আমরা এখন আসেন। আপনার কি মনে কষ্ট নেবেন? এই যে দেখেন আমাদের সেই শহীদ ভাবি সুদূর ঢাকা থেকে এসেছে এই শহীদ ভাই পাশে দাঁড়িয়ে দেখার জন্য। কেন জঙ্গলি মঙ্গল জঙ্গলে আমাদের ঝাউবনটা জানি কি একটা ই আছে। হ্যাঁ, এখানে আমাদের আশার ভাবি তিনিও এসেছেন আমাদের সাথে জন্য। এই যে আবার জীবন দিয়ে দিল বাসার ভাই কার জন্য জীবন দিচ্ছে সেটা জানতে পারলাম না। সাথী নিয়ে আসছে। আচ্ছা যাক, ধন্যবাদ সবাইকে।